আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পিতামাতার মাধ্যমে এবং আদেশ করেছেন তাদেরকে অনুকরণ করা এই পৃথিবীর ক্ষেত্রে। এমনকি এতটাই তাদেরকে মর্যাদা দিয়েছেন যে একজন মানুষ যদি পৃথিবীর সমস্ত আমল করে আর যদি পিতামাতার অসন্তুষ্ট অর্জন করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। দয়াময় প্রভুর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি যিনি তার পিতামাতার দাদার ধর্ম মানেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই শিক্ষা দিয়েছেন যে ধর্মের ক্ষেত্রে পিতা মাতা বাপদাদা পূর্বপুরুষ অধিকাংশ মানুষ কাউকেই মানা যাবে না, কারণ আল্লাহ তাআলা বিধিবিধান পালন করতো কোনো রকমের আপোষ নেই, সর্বদাই তা পালন করতে হবে। আজ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সারাংশ বর্ণনা করতে যাচ্ছি। ধর্মের ক্ষেত্রে পিতা মাতা বাপ দাদা পূর্বপুরুষদের দোহাই দেওয়া, পাড়া প্রতিবেশী এবং মহল্লা রাষ্ট্র ইত্যাদির দোহাই দেওয়া সম্পর্কে, অথবা অধিকাংশ মানুষ যা করছে তাই করা, অধিকাংশ মানুষের আচার আচরণ, অধিকাংশ আলিম যা করছে শুধু এভাবেই ভাবা। ধর্মের ক্ষেত্রে পিতামাতার দোহাই দেওয়া অবশ্যই যাবে না, যুক্তির নিরিখে তো বলার অবশ্যই অবকাশ রাখে না, কোরআন হাদিস থেকেই অবশ্যই বলবো। তথাপি একটি কথা না বললেই নয় যে পিতামাতা বা পূর্বপুরুষ যা করেছে তাই যদি আমরা করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম আধুনিক যুগ, আলট্রা মডার্ন বা মডার্ন যে যুগ সেটাকেই আমাদেরকে বাতিল করতে হবে। আর অধিকাংশ মানুষ যা করছে তাই যদি আমরা করি তাহলে তো আমাদের সবাইকে খ্রিস্টান হতে হবে, খারাপ হতে হবে। কেন এই কথা বললাম বলেন তো? পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত খ্রিস্টান, পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত খারাপ, তাহলে না আমাদেরকে তাই করতে হবে। আর এছাড়াও আমরা আরও একটি কথা বলি, আগের আলিমেরা কি ভুল করেছেন? অথবা আমরা বলি এতগুলো আলিম যা করছে, আসলে এটাও একটি বিষয়। আগের আলিমেরা ভুল করেননি, যদি তারা ইজতিহাদ করতে যে ভুল করেনও তথাপি তারা সোয়াব পাবেন, কিন্তু সেই ভুলটাই কি আপনি মেনে নেবেন এখনো পর্যন্ত? আসুন কোরআন হাদিস থেকে এবারে শোনার চেষ্টা করি কীভাবে আমাদেরকে ধর্ম মানতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে বলা হলো, কি বলা হলো? মা আনজালাল্লাহ ইত্তাবিউ, তোমরা অনুকরণ করো মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন। তখন তারা কাফেরেরা কি বলল জানেন? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা তো বরং অনুকরণ করি আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে যেভাবে পেয়েছি তারই। সূরা বাকারা 170 নং আয়াত। একই কথা মা ওয়াজাদনা দিয়ে সূরা লুকমানের মধ্যেও আছে, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু মা আনজালাল্লাহ, ক্বালু তারা কি বলল? বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষদেরকে বাপদাদাদেরকে যেভাবে পেয়েছি আমরা তারই আনুগত্য করি। এটা কাফেরদের কথা, কেন আপনি বলবেন? আপনি কি আপনার পিতামাতা বাপদাদার কাছ থেকেই শুধু ধর্ম শিখতে চান? এটা কাফেরদের যুক্তি। অবশ্যই তাদের কাছ থেকে শিখতে হবে কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিস অনুযায়ী। আসুন এবারে দেখে নেই, বাপদাদারা আমাদের বোঝা বহন করবে না, আমাদের কবরে তারা আসবে না, তারা আমাদের গুনাহ নেবে না, তারা আমাদের বিষয়ে কোনো উপকার করবে না। সকলের হিসাব দিতে হবে নিজস্বভাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না।
ওলাও কানাদি কুরবা আয়াতের শেষে আছে, যদিও সে আপনজন হয়, যদিও ঘনিষ্ঠ আত্মীয় হয়, কেউ আসবে না। আপনার কবরে আপনাকেই হিসাব দিতে হবে। কিয়ামতের দিনে আপনি আপনার হিসাব দেবেন। অধিকাংশ মানুষের কথায় এইবারে আসি। অধিকাংশ মানুষ পৃথিবীতে প্রায় 900 কোটি মানুষ, 900 কোটি মানুষের অধিকাংশ মানুষই তো খারাপ। কিভাবে আপনি খারাপের সাথে তাহলে মিশতে চান? এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অধিকাংশ মানুষের কথা মানতেন তাহলে তিনি পথভ্রষ্ট হয়ে যেতেন। সূরা আনামের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তুতি, হে নবী আপনি যদি আনুগত্য করেন, অনুকরণ করেন, ওয়াইন তুতি আকসার অধিকাংশ মানুষের, মানফিল আরজি যারা জমিনে রয়েছে, ওয়াইন তুতি আকসার মানফিল আরজি ইযিল্লুকান সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ হতে পথভ্রষ্ট করে দেবে, সরিয়ে দেবে। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, তারা তো ধারণার আনুগত্য করে, তাদের কাছে জ্ঞান নেই, তারা ধারণার আনুগত্য করে, ধারণা করে। ওয়াইন্নুহুম ইল্লা ইয়াখরুসুন, আর তারা ধারণা করে আন্দাজে সব কথা বলে। ধর্মের ক্ষেত্রে হে পিকনিক খাওয়া আমার ভাইয়েরা মনে করছেন অনেক ভালো আমল করছেন, একেবারে সব কিছু আখেরি করে শেষ করে দিতে চাচ্ছেন। কিছুদিন আগেই হয়ে গেল পিকনিক পার্টি। ভাইয়েরা সাবধান, করেন আপনারা, দিন প্রচার করেন, কিন্তু নিজস্বভাবে কোনো কথা বলে না, বলবেন না। ধারণার উপরে ধর্ম চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম যন্না, তোমরা ধারণা হতে বেঁচে থাকো। আর যদি আপনি আপনার মন গড়া কোনো কথা ইসলামের নামে চালিয়ে দেন, একটা কথা যদি আল্লাহ রাসূলের নামে আপনি বলেন মিথ্যা, যেটা আল্লাহ রাসূল বলেননি, আপনি অযথা বলে দিলেন হ্যাঁ এটা হাদিসে আছে অথবা আল্লাহ রাসূল বলেছেন, তাহলে শুনে রাখুন, ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নিল। মুসলিমের ভূমিকার মধ্যে 5টি হাদিস এসেছে এই মর্মে। সর্বপ্রথম, যে আপনি যদি রাসূলের নামে কোনো একটি মিথ্যা কথা বলেন আপনার স্থান জাহান্নাম। আপনি ধর্ম প্রচার করছেন, ও ভাইরা, যেভাবেই থাকেন না কেন, একটি কথা হলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা হলেও ছড়িয়ে দিতে হবে, কিন্তু সেটা যেন আন্নি আমার পক্ষ থেকে হয়, আপনার মন গড়া পক্ষ থেকে যেন না হয়। অধিকাংশ মানুষের কথা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার পিতামাতার আদর্শে চলতেন, তার দাদার আদর্শে চলতেন, তাহলে তিনি পথভ্রষ্ট হয়ে যেতেন। আয়াত তো তাই প্রমাণ করছে। এখন কি বাপদাদার দোহাই দেবেন? এখন কি আপনি অধিকাংশ মানুষের দোহাই দিবেন, রাষ্ট্রের দোহাই দেবেন? কেউ কারো নয়, বরং অকলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা বলেন শুকরগুজারি বান্দা, ভালো মানুষের সংখ্যা হবে কম। 1000-এর মধ্যে 999 জনই যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। সেটা কারা জানেন? এই হাদিসের অবশ্য অন্য একটি ব্যাখ্যাও আছে। যাই হোক, অধিকাংশ মানুষ হবে জাহান্নামী, অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। অধিকাংশের দোহাই দিলে তো হ্যাঁ জয়যুক্ত হয়েছে সমস্ত পৃথিবীর বর্তমান রুল এটা, তাই না? অধিকাংশ মানুষের যদি দোহাই দেওয়া যায় তাহলে তো আপনাকে জাহান্নামে যেতে হবে। অধিকাংশ মানুষ যে জাহান্নামী হবে। সম্মানিত ভাইরা, এই অধিকাংশের কথা বলেই শেষ করে দিচ্ছি। একটা হাদিসে এসেছে, বাদাল ইসলাম ও গরিবান, ইসলামটা গরিবী অবস্থায় প্রচার হয়েছে। ওসায়াউদু গরিবান, এবং গরিবী অবস্থায় আবার ফিরে আসবে। ফাতুবা লিল গরবা, তাদের সংখ্যা হবে কম। মুসলিমের হাদিস। আহমাদ এবং তিবরানিতে এই হাদিসের ব্যাখ্যা ইবনে ওমর হতে বর্ণিত আছে। কিলা, বলা হলো মান হুমুল গোরাবা, গোরাবা কারা ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল বললেন, ফি উনাসিন
ফি উনাসিন কাসিরিন, আল্লাহ রাসূল বললেন ফি উনাসিন সালিহুনা কলিলুন, তারা হচ্ছে অল্প সংখ্যক মানুষ যারা সৎকর্মশীল, যারা সৎকর্ম সম্পাদন করে। কিসের তুলনায়? ফি নাসিন সুইন কাসিরুন, আর অধিকাংশ মানুষ অন্যায় কাজ করে, তার তুলনায় তারা হবে অল্প সংখ্যক মানুষ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরেকটা চিহ্ন দেখে দিলেন, যারা হকপ্রাপ্ত কিভাবে, এরা কিভাবে সঠিক পথে আছে, কিভাবে বুঝবে। আল্লাহ রাসূল আরও বললেন মাইয়া সিহিম, আর তাদের অধিকাংশ মানুষ, কাসিরুন অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধাচারণ করবে, মাইয়াতিহিম আর অল্প সংখ্যক মানুষ তাদের আনুগত্য করবে। সুতরাং আসুন, আমরা ধর্মের ক্ষেত্রে কোনো দোহাই দেই না, বাপদাদার নয়, রাষ্ট্রের নয়, অধিকাংশ মানুষের নয়। এবারে আসুন, পৃথিবীর আগের আলিমেরা কি ভুল করেছেন? আমরা বলি এতগুলো আলিম এটা করছে, আলিম বলতে আপনি কি বোঝেন? আমাদের দেশের ভুরকা ভাত খাওয়া আর হচ্ছে দাওয়াত পার্টি আলিম, অল্প টাকার বিনিময়ে কোরআন হাদিস বিক্রি করে দেয়, ধোকা প্রবণ, বলে এ ভি জায়েজ হে ও ভি জায়েজ হে, ধোকা দিনে কে নাম্বার 1 তরিকা এ। কোরআন হাদিস যারা নির্দ্বিধায় কথা বলে, যারা শুধু কোরআন হাদিস থেকেই বলে, তাদের আনুগত্য করবে। এছাড়াও যদি সেই আলিম মেরা ইস্তিহাদ করতে যে ভুল করেন আগের আলিমেরা, তাও তারা সোয়াব পাবে। পৃথিবীর সকল আলিম, পৃথিবীর সকল মানুষ যদি কোরআন হাদিসের একটা হারাম বিষয়কে হালাল করতে চায়, তাহলে কি পারবে? কেন আপনারা দোহাই দেন? আসুন, আমরা ধর্মকে জানি, চেষ্টা করি জানার জন্য কোরআন হাদিস থেকে, এবং কোরআন হাদিসে যা পাবো সেটা নির্দ্বিধায় মেনে নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।